প্রতিদিন শত শত খবরের ভিড়ে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এখন আমাদের সকলের নজর এড়িয়ে চলে যাচ্ছে। একদল জনতা আছে যারা শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতকে সমর্থন করে। অপরদিকে আরেক দল জনতা আছে যারা এই অবৈধ ইউনূস প্রশাসন এবং পাকিস্তানকে সমর্থন করে। তো এই দুই ভাগে বিভক্ত জনতার প্রত্যেকেই আজকের এই খবরটি শোনার পর খুবই হতভম্ব হয়ে যাবে। যেমন আশ্চর্য হবে পাকিস্তান সমর্থিত জনগণ, তেমনই দিশেহারা হয়ে যাবে শেখ হাসিনা ও ভারত সমর্থিত জনগণ। আর এখানেই ওই কথাটা খুবই ফিট বসে যে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই। রাজনীতিতে কে কোথায় কখন কী ঘটিয়ে দেবে তা আগে থেকে অনুমান করা খুবই মুশকিলের ব্যাপার। স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। বন্ধুরা, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতবর্ষে আসার পর থেকে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কতটা তলানিতে ঠেকেছে সেটা আজ আর বলার প্রয়োজন পড়ে না। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন চরমে, কিন্তু এই কূটনৈতিক সম্পর্ক তলানিতে থাকা সত্ত্বেও, কূটনৈতিক উত্তেজনা চরমে থাকা সত্ত্বেও ভারত ও বাংলাদেশের সামরিক যে সহযোগিতা, সামরিক যে সম্পর্ক, সেটা কিন্তু এখনও পূর্ণ মানে দৃঢ় আছে। তা এই খবর থেকে আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ থেকে 3 দিন আগের খবর, গত 10ই মার্চ থেকে গতকাল 12ই মার্চ পর্যন্ত ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর একটি যৌথ মহড়া চলেছে বঙ্গোপসাগরে। একদিন নয়, কিন্তু টানা 4 দিন ধরে এই যৌথ মহড়া চলেছে, যেখানে দুই দেশের সীমায় থেকে টহল দিয়েছে। যুদ্ধ মহড়া যেমন হয়, গোলাগুলি চালানো, সেই সমস্ত কিছু হয়েছে। খবরটি কি শুনেছেন আপনি? শোনার পর আশ্চর্য লাগছে তো যে এ কি হয়ে গেল। যেমন আশ্চর্য হচ্ছে ইউনূস প্রশাসন সমর্থিত জনগণ, তেমনই আশ্চর্য হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সমর্থিত জনগণ, যে এমনটা তো হওয়ার কথা নয়। কারণ একটি দেশ আরেকটি দেশের সাথে যখন এরকম সেনাবাহিনীর মহড়া চালায়, তখন নিশ্চিতভাবে দুই দেশের সামরিক যে সম্পর্ক সেটা খুবই দৃঢ় থাকে, বন্ধুত্ব সুলভ থাকে। তবেই একটি দেশ অপর দেশের সাথে এরকম কোনো টহল মহড়া এইসব বিষয়গুলোতে অংশ নেয়। দর্শক, এই যৌথ টহল মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ বা নৌচ আবু উবাইদাহ ও একটি ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট, এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS রণবীর ও একটি হেলিকপ্টার এই যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছে, এই টহল মহড়ায় অংশ নিয়েছে। যুদ্ধ মহড়া বলাটা ভুল হচ্ছে। এখন কেন এই মহড়াটা হয়েছে তার কারণ হচ্ছে, দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানব পাচার, জলদস্যু, মাদক পাচার সহ এই সমস্ত যেসব কালো কাজকর্ম হয় সমুদ্রে, সেই সমস্ত কিছু নিরসনের লক্ষ্যে এই এই টহল মহড়া চালিয়েছে দুই দেশ। এবং এই মহড়া চালানোর পর দুই দেশের পক্ষ থেকে, মানে সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে সেটাও খুবই লক্ষণীয়। দুই দেশের সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হচ্ছে যে তারা খুব কার্যকর ভূমিকা রাখতে পেরেছে এই টহল মহড়াতে, এবং এই কার্যকর পদক্ষেপ সামুদ্রিক চ্যালেঞ্জের জন্য দুই দেশের ক্ষেত্রেই খুবই সহযোগিতামূলক প্রতিক্রিয়া বয়ে নিয়ে আসবে, এবং দুই নৌবাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি করেছে আগের থেকে অনেক বেশি। এই মহড়া উভয় নৌবাহিনীর জন্য কৌশলগত পরিকল্পনা, সমন্বয় এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে বলে দুই দেশের নৌবাহিনী এটা দাবি করছে। যেমনটা আপনারা দেখছেন, দুই দেশের সংবাদ মাধ্যমেই এই খবরটি কভার করা হয়েছে যে এরকম একটি মহড়া চলেছে। এখন এখানে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সেটা হচ্ছে, দেখুন, কূটনৈতিক সম্পর্ক যেমনই থাকুক না কেন, একটি দেশের সাথে আরেকটি দেশের
সামরিক সম্পর্ক ঠিক কেমন আছে সেটার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। কূটনৈতিক সম্পর্কে ওকে একটা বিবৃতি দিচ্ছে যেটা খুবই আপত্তিকর, ও একে একটা খুব এমন বিবৃতি দিচ্ছে যেটা তার থেকেও বেশি আপত্তিকর, এমনটা চলতেই পারে। যেমনটা দেশের একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে বা ক্ষমতায় আসা নিয়ে যেমনটা লড়ালড়ি হয়, ঠিক তেমনটাও তার একটা ছোট ভার্সানও এই একটি দেশ আরেকটি দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক সেখানেও দেখা যেতে পারে। কিন্তু একটি দেশ আরেকটি দেশের সাথে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে বাস্তব অর্থে সেটা তখনই বোঝা যায় যখন সেই দেশের সামরিক বাহিনীর সাথে অন্য দেশের সামরিক বাহিনীর ব্যাপক একটা সম্পর্ক তলানিতে গিয়েছে, যেমনটা কূটনৈতিকের ক্ষেত্রে হয়েছে। এর একটা জলজান্ত উদাহরণ যদি দিতে হয় তাহলে সেটা ভারত পাকিস্তানের সম্পর্ক। ভারত পাকিস্তানের সামরিক যে সম্পর্ক সেটা যে পর্যায়ে পৌঁছেছে সেটাই স্পষ্ট করে বলে দেয় যে ভারত ও পাকিস্তানের মধ্যে কতটা শত্রুতা এখন বিরাজমান। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যতটাই তলানিতে থাকুক না কেন, তা সত্ত্বেও সামরিকভাবে এরকম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে এরকম একটা মহড়া চালানো, এটা কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক যেমনই হোক না কেন, ওই যে আমরা একটা ভাবছি যুদ্ধ ভাব, সেটা থেকে কিন্তু বহু দূরে রয়েছে দুই দেশ। তো দর্শক, এই বিষয়ে আমি আর বিশেষ কিছু আমার ব্যক্তিগত ওপিনিয়ন রাখতে চাই না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই এই ঘটনাটি শোনার পর, বোঝার পর আপনাদের মাথায় কী আসছে, কী বিশ্লেষণ বার হচ্ছে, সংক্ষেপে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।